Dear student, hope you are well. I am also fine. This is my second class for articles. I want to teach represent English class. Now I am going to teaching articles for class 8. আজকে আমি এই দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে শেখাবো ডেফিনিট আর্টিকেলস অর্থাৎ দি এর ব্যবহার। দি এর ব্যবহার শেখার জন্য আমাদের কিছু রুল রেগুলেশন জানতে হবে। তা আমি তোমাদেরকে সেগুলো উপস্থাপনা করে দেখাচ্ছি। আমরা প্রথমেই সহজ সহজ নিয়মগুলো শিখে নিব। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা ক্লাস 6, 7, 8 এবং একাদশ শ্রেণীতে আছে, যদি আমরা এখান থেকে ভালো করে শিখতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক ভালো হবে। সো আমি শুরু করছি আমার ডেফিনিট আর্টিকেলস। আমরা জানি সাধারণত চন্দ্র, সূর্য, পৃথিবী, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, জাহাজ, পত্রিকা এই সমস্ত এই নামগুলোর পূর্বে দি বসাতে হয়। আমি লিখে দিচ্ছি বাংলায় চন্দ্র, সূর্য, পৃথিবী, নদী, সাগর, পত্রিকা, ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ, দিক, জাহাজ, অট্টালিকা, ঋতু ইত্যাদি নামের পূর্বে দি বসে। যেমন সান, মুন, আর্থ, পদ্মা, ইন্ডিপেন্ডেন্স, টাইটানিক, তাজমহল। আচ্ছা, আমি যে রুলটা লিখলাম, রুলে প্রথম রুলে বলা আছে চন্দ্র, সূর্য, পৃথিবী, নদী, সাগর, পত্রিকা, পবিত্র গ্রন্থ, দিক, বড় জাহাজ, অট্টালিকা, ঋতু ইত্যাদি নামের পূর্বে দি বসে। তাহলে আমি প্রথমে লিখছি সান। সান অর্থ সূর্য। যেহেতু সূর্যের পূর্বে দা বসবে, সান, দ্য সান, মুন চন্দ্র, দ্য মুন, দ্য আর্থ, দ্য পদ্মা এটা হচ্ছে একটা নদী, দ্য ইন্ডিপেন্ডেন্ট একটা পত্রিকার নাম, পত্রিকার নামের পূর্বে দা বসে, টাইটানিক বড় একটা জাহাজ, দা বসবে, তাজমহল অট্টালিকা এখানে দা বসবে, এবং দ্য হোলি কোরআন ধর্মগ্রন্থ অথবা বাইবেল, দ্য গীতা। তাহলে আমরা প্রথম রুলে জানতে পেরেছি, জানলাম যে চন্দ্র, সূর্য, পৃথিবী, নদী, সাগর, পত্রিকা, পবিত্র ধর্মগ্রন্থ, দিক, জাহাজ, অট্টালিকা এই নামগুলোর পূর্বে দি বসে। দ্বিতীয় রুলে হচ্ছে
রোল 2 টুতে হচ্ছে নির্দিষ্ট তারিখের পূর্বে দি বসে। যেমন আমি দিলাম হি ওয়াজ বর্ন ইন ড্যাশ 10th জুন 2015। হি ওয়াজ বর্ন ইন 10th জুন। তাহলে এখানে বলা হয়েছে যদি নির্দিষ্ট কোনো দিন উল্লেখ থাকে, ডেট উল্লেখ থাকে, তাহলে সেই ডেটের পূর্বে দি বসবে। রুল 2তে শিখালাম, বললাম যে যদি নির্দিষ্ট কোনো তারিখ থাকে, দিন থাকে, সেই দিনের পূর্বে দি বসে। নাম্বার 3, আমি রুল 3তে লিখলাম বাংলাদেশ ইংলিশ এবং একটা সেন্টেন্স লিখলাম বাংলা ইজ আওয়ার মাদার টাং। এখানে যদি জাতি বোঝায় তাহলে সেখানে বলবে দি, যেহেতু বাঙালিজ বাঙালি জাতি, এই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী এখানে বসবে দি। এবং ইংলিশ যদি শুধু ইংলিশ থাকে তাহলে হবে ইংলিশ ভাষা। আর যদি ইংলিশের উপর দা বসানো হয় তাহলে সেখানে হবে দা। দেশ ইংলিশ আর ব্রেভ নেশন, ইংলিশ হচ্ছে সাহসী জাতি। তাহলে আমরা যদি এইভাবে সেন্টেন্স লিখি দেশ ইংলিশ ইজ ব্রেভ নেশন, তাহলে আমরা সেখানে লিখতে হবে দ্য ইংলিশ ইজ ব্রেভ নেশন। অর্থাৎ যদি জাতি বোঝায় তাহলে সেখানে বসবে দা, আর যদি ভাষা বোঝায় সেখানে দা বসবে না। আমি একটা সেন্টেন্স লিখলাম দেশ বাংলা ইজ আওয়ার মাদার টাং, বাংলা আমাদের মাতৃভাষা। যেহেতু নিয়মে আছে যদি ভাষা বোঝানো হয় তাহলে সেখানে আর্টিকেল বসবে না, সেখানে বসবে ক্রস। বোঝাতে পারলাম? আমি আবার বলতেছি, যদি কোনো দেশের কোনো জাতি বোঝানো হয় তাহলে দেশের নামের পূর্বে দা বসে, আর যদি ভাষা বোঝানো হয় তাহলে দা বসবে না। রোল 4 সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে। যেমন আমি সেন্টেন্স লিখছি বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে লিখলাম রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। করিম ইজ দেশ oldest man in the village। দুইটা সেন্টেন্স লিখবো এখানে। প্রথম হচ্ছে রহিম ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা বলছি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে নিয়মে বলা আছে যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে দি বসবে। আমাদের বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। যেহেতু সুপারলেটিভ ডিগ্রি হয়েছে সেহেতু সেখানে বসবে দি। দ্বিতীয়, করিম ইজ ড্যাশ ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। অর্থাৎ ওল্ড হচ্ছে পজিটিভ, ওল্ডার হচ্ছে কম্পারেটিভ, ওল্ডেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাই যেহেতু নিয়মে আছে
যদি সুপারলেটিভ ডিগ্রি হয় সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি বসবে। তাহলে আমরা বসালাম দি। তাহলে আমরা এবার রুল 5-এ চলে যাব। রুল 5-এ বলা হয়েছে যেই সংক্ষিপ্ত আকারে USA সংক্ষিপ্ত শব্দ দ্বারা যদি দেশের নাম বোঝায়, তাহলে আমরা সেখানে বলবো কি দা। তাহলে আমরা আগে দেখছি যে USA, তাহলে এই যে আমরা যে সংক্ষিপ্ত ওয়ার্ড দ্বারা ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে একটা দেশ, এই জন্য এখানে বলবে দি। আবার USA ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাহলে এই সংক্ষিপ্ত ওয়ার্ড দ্বারা যখন দেশের নাম বোঝানো হচ্ছে তখন সেখানে বলবে দি। রুল 6, বাংলা যত তত বুঝাতে কম্পারেটিভ ডিগ্রির এর পূর্বে দি বসে। যেমন এখানে আছে সুনার, SOONER, সুনার, সুন থেকে সুনার। যত, তারপর আছে মোর, তাহলে এখানে আসবে দ্য সুনার মোর ইউ রিড, দেশ মোর ইউ উইল লার্ন। আমি এখানে বলছি যত তত বুঝালে কম্পারেটিভ ডিগ্রি পূর্বে দি বসে। এখানে আছে সুন থেকে সুনার, যত শীঘ্র সম্ভব, যে অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ সো দ্য পুলিশ হি রান অ্যাওয়ে, যত শীঘ্রই সে পুলিশকে দেখলো চোর পালিয়ে গেল। এখানে আমাদের দ্বিতীয় সেন্টেন্স আছে, যেহেতু সুনার কম্পারেটিভ ডিগ্রি যত তত বুঝাতে এখানে বসবে দি। দ্বিতীয় সেন্টেন্স আছে দেশ মোর ইউ রিড, যতই পড়িবে, দেশ মোর ইউ উইল লার্ন, ততই শিখিবে। তাহলে আমাদের এখানে বলা আছে যত তত, তাহলে যতই পড়িবে, তাহলে যেহেতু যতই আছে এই জন্য এখানে বলবে দা মোর ইউ রিড, যতই পড়িবে ততই শিখিবে, তাহলে সেখানে বলবে দ্বিতীয় বলবে কি দা মোর ইউ উইল লার্ন। অর্থাৎ এখানে বলা হয়েছে যত তত যদি বুঝায় তাহলে কম্পারেটিভ ডিগ্রি পূর্বে দা বসে। এখানে মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এই জন্য যত তত বোঝানোর ক্ষেত্রে সেখানে মোরের ক্ষেত্রে বসছে দি, এবং মোর ইউ উইল লার্ন, ততই শিখিবে। তাহলে এই মোরটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি হয়েছে যত তত অর্থে, সেহেতু এখানে বসবে দা। তাইলে আমরা শিখলাম যত তত বোঝাতে দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ উইল লার্ন। রুল 7, সমগ্র জাতি বোঝাতে দিবসে, যেমন পুয়ার আর অলওয়েজ
unhealthy. Dash rich are always heavy. এখানে ফুর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। ফুর বলতে সকল গরিব, যেহেতু সমগ্র জাতি, ফুর বলতে সকল গরিবকে বোঝানো হয়েছে, এবং রিচ বলতে সকল ধনীকে বোঝানো হয়েছে, যেহেতু সমগ্র জাতি এবং শ্রেণী বোঝাতে, সমগ্র জাতি এবং শ্রেণী বোঝাতে যদি বোঝানো হয় তাহলে তার পূর্বে দি বসে। তা যদি আমরা এখানে পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি, গরিবরা সব সময় অসুখী, তাহলে এখানে যেহেতু সমগ্র জাতির সকল শ্রেণীর গরিবকে বোঝানো হয়েছে সেই জন্য এখানে বলবে দা। এবং দ্বিতীয় আছে রিচ আর অলওয়েজ হ্যাপি, সকল ধনীরা সব সময় সুখী, ধনী সম্প্রদায়কে বোঝানো হয়েছে, এই জন্য এখানে বলবে দা। দ্য রিচ আর অলওয়েজ হ্যাপি, তাহলে সমগ্র জাতি এবং শ্রেণী বোঝাতে। রুল 8, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডিনাল নাম্বার বোঝাতে সেখানে দি বসে। ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডিনাল নাম্বার বোঝাতে সেখানে দা বসে। যেমন দিলাম হি ইজ ডেস সেকেন্ড বয় ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসের দ্বিতীয় বয়। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড যদি এরকম অর্ডিনাল নাম্বার বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে বলবে দি। হতে পারে রহিম ইজ ডেস ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সেখানে ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, যেহেতু নিয়ম আছে যদি অর্ডিনাল নাম্বার হয় তাহলে সেখানে বলবে দি। রহিম ইজ ডেস ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, এখানে আসবে দি। তাহলে যদি অর্ডিনাল নাম্বার থাকে সেন্টেন্সে ফার্স্ট সেকেন্ড থার্ড তাহলে আমরা সেক্ষেত্রে বসাবো দি। নাম্বার 9, is dash এখানে দুইজন লেখক, নজরুল হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি, বাইরন হচ্ছে একজন কবি ইংল্যান্ডের ইংলিশ কবি। তাহলে এখানে নিয়মটা হচ্ছে একই গুণসম্পন্ন দুই ব্যক্তির মধ্যে যখন তুলনা করা হয়, আমি আবার বলছি একই গুণসম্পন্ন দুই ব্যক্তির মধ্যে যখন তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তার নামের পূর্বে দি বসে। যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের জাতীয় কবি হচ্ছে নজরুল আর ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছে বাইরন, সেহেতু আমরা আমাদের নজরুলকে তুলনা করব কার সাথে? বাইরনের সাথে। যে বাইরন হচ্ছে ইংল্যান্ডের কবি, সেখানে বাইরন বিখ্যাত, কিন্তু আমাদের দেশে নজরুল হচ্ছে বিখ্যাত। তাই রুলে বলা আছে একই গুণসম্পন্ন দুই ব্যক্তির মধ্যে যদি তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হবে তার নামের পূর্বে দি বসবে। তাহলে আমরা নজরুলকে তুলনা করছি বাইরনের সাথে, এই জন্য যার সাথে তুলনা হয় তার নামের পূর্বে বাইরন বসবে, দি বসবে। যদি আমরা সিঙ্গারের ক্ষেত্রে বলি তাও একই নিয়ম বলতে পারি। হিরোইন যেমন পপি ইজ ডেস ঐশ্বরিয়া অফ বাংলাদেশ, তার মানে পপিকে তুলনা করা হয়েছে ঐশ্বরিয়ার সাথে। ঐশ্বরিয়া নায়িকা
ফফি হচ্ছে নায়িকা। যেহেতু একই গুণসম্পন্ন দুই ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে, আমাদের দেশের নায়িকা ফফিকে তুলনা করা হয়েছে ঐশ্বরিয়ার সাথে। সুতরাং এটা লিখতে হবে ফফি ইজ দ্য ঐশ্বরিয়া অফ বাংলাদেশ। সো আমি আজকে যে সংক্ষিপ্ত নিয়মগুলো শেখানো হয়েছি, আরও তোমাদের অনেক নিয়ম আছে আমার কাছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি সেই নিয়মগুলো তোমাদেরকে লিখে দিয়েছি। আশা করি তোমরা এই নিয়মগুলো শিখলে তোমাদের অনেক অনেক লাভ হবে এবং তোমরা নিয়মিত লেখাপড়া করবে। যদি আমার এগুলা বুঝতে কারো কোনো সমস্যা হয়, কোথাও কোনো অসুবিধা থাকে, তাহলে আমাদের কমেন্টে আমাদেরকে জানাবে। আশা করি ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।